যে স্ত্রীর স্বামী আগে চলে যায় তার দুঃখ এবং যন্ত্রণাটা কি মা তাকে একবার জিজ্ঞেস করবে। সে যখন তোমায় মা বলে ডাকতো, সেই ডাক কিন্তু হাজার চেষ্টা করে আর পাবে না। এই এত কষ্টটা তোমাকে সহ্য করতে হচ্ছে। ঘরে গোবিন্দের কাছে এইটুকু আমি মা এই জন্য তোমাদের কাছে বলি, যখন তোমার পুত্র শোক পেলে, সন্তান শোক পেলে, দুঃখ পেলে, যন্ত্রণা পেলে, স্বামীর আঘাত পেলে, পিতৃ শোক পেলে, মাতৃ শোক পেলে, গোবিন্দের কাছে বললে না, কত পরিবার আছে ছোট ছোট ছেলে নিয়ে ফেলে রেখে বাবা মা দুজনেই চলে গেছে। গোবিন্দের কাছে বললো না, গোবিন্দ আচ্ছা আমার বলতে পারো আমি কবে তোমার পিতা মাতাকে কষ্ট দিয়েছি? কেন আমার পিতা মাতাকে তুমি দূরে সরিয়ে দিলে? কেন আমার আশ্রয়, প্রেম, ভালোবাসা থেকে সরিয়ে দিলে? পায়ে ব্যথা পেয়েছ, মনে ব্যথা পেয়েছ, যন্ত্রণা পেয়েছ, রোগে বিছানায় ছটফট করছো। যদি মা থাকতো অনেকবার আসতো। যেদিন থাকবে না মা, আমি তোমায় নিরবিশ্বাস করে বলি মা, কেউ জিজ্ঞেস করবে কেমন আছো, কেউ জিজ্ঞেস করবে। তুমি এইটুকু ভেবো না যে আমি রাধারানীকে এমনি এমনি ধরেছি, ধরিনি না। আমি রাধারানীর কাছে এমনি এমনি যাইনি, গেছি মা বড় যন্ত্রণায়। কার কাছে বলবো মনের কথা? কার কাছে বলবো মনের কথা? বলবার জন্য তো এমন একজন চাই না। তো রাধারানী কি বলি, তোমার যেমন কষ্ট হচ্ছে তেমন আমারও হচ্ছে। আমার মা নেই, বাবা নেই, একটা মতো ছোট বোন ছিল, বউ গেছে। বাকি তো এই সংসার জীবনের জুগিয়েছি। তো আপনার যে মানুষগুলো ছিল না, ও সব গেছে চলে। আমি শুধু প্রতীক্ষা করছি কবে শেষ হবে। এই দুঃখটা বলবার জন্য মা, যখন তুমি খুব কষ্ট পাবে, আমি যখন আঘাতপ্রাপ্ত হই, যন্ত্রণা পাই, কষ্ট পাই, তখন ছটফট করি, গোবিন্দের কাছে যাই একবার, রাধারানীর কাছে যাই একবার। কি করবে? রাধারানীর কাছে যাই একবার, গোবিন্দের কাছে যাই একবার, যে আমি কি করব? সব তো নিলে, আমায় রেখে গেলে। তোমার মনের কথা কেউ তখন বুঝবে না, কেউ বুঝবে না, কেউ বুঝবে না। অনেক সময় তো অনেকে ডাক্তারও দেখাবে না। তোমরা রাগ করবে না মা, ছেলে মেয়েরা এইটুকু বলবে না, আমার চলো তোমার শরীর খারাপ হয়েছে ডাক্তার দেখাই, ওটুকু বলবার দুঃখ পাবে না। আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, আমি রাধারানীর কাছে এমনি এমনি যাইনি। যখন কেউ আমার পাশে নেই, তখন থেকে আমি জেনেছি সত্যিটা। আমি সত্যি জেনেছি যে জগতে একমাত্র আপনার জন, রাধে ছাড়া কেউ নেই, গোবিন্দ ছাড়া কেউ নেই। তখন আমি নিশ্চিত হয়েছি ওর কাছে যেতে হবে আমার। আমি বাঁচবো কি দিয়ে? কারোর কাছে তো আমার মনের কথা বলতে হবে। আমি গোবিন্দের কাছে বলি, জগতে সবাই তোমার কাছে বলবে শেষে, আমি প্রথম থেকে তোমার কাছে বলি। কেউ তোমার কাছে আপনার কথা বলবে না, কেউ তোমাকে গ্রহণ করবে না। দুদিন বিছানায় পায়খানা করে দাও, প্রস্রাব করে দাও, বড় আপনার লোকগুলো তোমাকে দুঃছাড় করবে। বড় আপনার লোক যারা তোমার খুব ঘনিষ্ঠ, ওরা বলে প্রায়শ্চিত্ত করিয়ে দেয়। ও মায়ের কষ্ট হচ্ছে, বাবার কষ্ট হচ্ছে, প্রায়শ্চিত্ত করাবে। কেন প্রায়শ্চিত্ত? ও মরে না কেন? ও মরে না কেন? ছেলে বলবে তুই মরিস না কেন, মা বলবে তুই মরিস না কেন, পুত্র বলবে তুই মরিস না কেন, আত্মস্বজন বলবে তুই মরিস না কেন। ওকে তোমাকে মরবার জন্য ওরা জোর করছে, প্রায়শ্চিত্ত করাচ্ছে। লোক জানলো ওর কষ্ট হচ্ছে শরীরে, তাই প্রায়শ্চিত্ত। এখন তুমি তোমার পুত্র, তোমার কন্যাগণ, তোমার স্ত্রী, তোমার জ্ঞাতি, তোমার স্বজনগণ যদি তোমায় বলে তুমি মরো না কেন,
তো যাদের জন্য তোমার সব গেছে, যাদের জন্য তোমার পুরো জীবন গেছে, তারা তোমাকে 1 মাস সহ্য করতে পারছে না, 15 দিন সহ্য করতে পারছে না। মা, যেদিন এই সত্যটা জানবে না, সেদিন আর কারোর প্রতি তোমার অভিমান থাকবে না, কারোর প্রতি তোমার অভিমান থাকবে না, শুধু কর্তব্য থাকবে। বেঁচে থাকো মা শুধু কর্তব্যের জন্য, আমার উপর রাগ করবে না। আমি যে কথাগুলো বলছি, কারোর প্রতি রাগ করবে না, শুধু তুমি তোমার কর্তব্যটা করো। আর শুধু মনে এইটুকু বিশ্বাস রাখো, জগতে তোমার সবচেয়ে বড় আপনার বলে যদি কেউ থাকে, এই মুহূর্তে শুধু তোমার গুরুদেব এবং তোমার গোবিন্দ। আর সব মা একদিন সব মুছে যাবে, ভুল হয়ে যাবে। আমি বলিনি তুমি কর্তব্য করবে না, অবশ্যই করবে। মায়ের কর্তব্য, স্ত্রীর কর্তব্য, পুত্রের কর্তব্য, সব কর্ম তোমরা করবে। সত্যটাও জানো, সত্যটাও জানো। মা শুধু এইটুকুই বলবো তোমাদের কাছে, কালকে আর কিছু বলবো আসবে মা। আর দুদিন তোমাদের সঙ্গে কথা বলি মা। নিশ্চয়ই জানো, অনেকদিন হয়েছে আমার মাও মারা গেছে। আমি তোমাদেরকে রোজ দেখবে এসে বলি মা বলে সম্বোধন